তাহলে এই অঙ্কটা দেখি। তাহলে এই অঙ্কের মধ্যে কি বলছে যে নিচের চিত্র অনুযায়ী কাদামাটির স্তরের নিচের তলে কাদামাটির স্তরের নিচের তলে কার্যকারী চাপের পরিমাণ নির্ণয় করো। তাহলে কাদামাটি কোন জায়গার মধ্যে আছে? এটা হলো সিক্ত বালি, সম্পৃক্ত বালি, সম্পৃক্ত খাদ্য। তার মানে কাদামাটির স্তরের নিচে, তার মানে এই যে এখন বলছে আমাকে এই লেভেল বরাবর বার করতে, এই লেভেল বরাবর। আচ্ছা, তাহলে আমাদের তো ফর্মুলা তো সেমই, কার্যকারী চাপ P = গামা গুণ H। তাহলে গামা কত? গামা হলো 19.3 আর হাইট কত? 3। এরপরে হলো 21.1 গুণ হলো 2। এরপরে 20.1 গুণ হইল 3। এখন আমাকে এখানে পানি আছে কিনা, না এটা তো আমি জানি না। তা আমি কিভাবে বুঝবো যে এখানে পানি আছে কিনা? এই যে সিক্ত বালি, এখানে গামা আর সম্পৃক্ত গামা সেট, তাই স্যাচুরেটেড কন্ডিশন ও স্যাচুরেটেড অবস্থায় এক ওজন, তো স্যাচুরেটেড অবস্থায় এক ওজন, আর এখানে স্যাচুরেটেড নাই। তার মানে এই লেভেল বরাবর আমার পানি আছে, উপরে পানি নাই। তাহলে এখান থেকে এই যে নিচ পর্যন্ত আমাকে আমার পানি আছে। তাহলে কতটুকু বরাবর পানি আছে? 3 আর 2 5, 5 মিটার বরাবর পানি আছে। তাহলে যে 5 মিটারের পানির ওজনটা আমাকে মাইনাস করে দিতে হবে। তাই আমরা জানি যে এগুলো যেহেতু কিলোনিউটনে দেওয়া, তাহলে কিলোনিউটনের পানির একক ওজন কত? 9.81 গুণ হাইট কত? 2 আর 3 5। এই যে 5 মাইনাস করে দিলাম, আমাদের উত্তর চলে আসবে 19.33। একশো 11.35 কিলোনিউটন পার বর্গমিটার। এই প্রশ্নের মধ্যে কি বলছে 11 নম্বরে? নিচের মৃত্তিকা লগ হতে নিচের শর্ত সাপেক্ষে মৃত্তিকার 24 মিটার গভীরে বিবি তলে কার্যকারী উলম্ব চাপের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এখন কন্ডিশন দিয়েছে ক নাম্বার, যখন পানি সমতা ভূমিতলে, যখন পানি সমতা ভূমিতলে মানে এই লেভেলে পানি আছে, তখন একটা ক নাম্বারের উত্তর বাইর করতে হবে। খ নাম্বার বলছে যখন পানি সমতা ভূমিতল হতে 8 মিটার নিচে এবং পানি সমতার উপরের মৃত্তিকায় 20% সম্পৃক্ত। আচ্ছা, এটাতে আমরা পরে যাই, আগে ক নাম্বারের আনসারটা আমরা দেখি পারি কিনা। তো ক নাম্বারে বলছে যে যখন পানি সমতা ভূমি সমতলে, তাহলে ক নাম্বারে কার্যকারী চাপই তো বলছে, তাহলে কার্যকারী চাপ, তাহলে P বার ইজ ইকুয়াল টু পানি সমতা যদি থাকে, তাহলে বিবি লেভেলটা কোন জায়গা পর্যন্ত? এই যে এই লেভেল পর্যন্ত, এই লেভেল পর্যন্ত আমাকে বাইর করতে হবে, এই পর্যন্ত। আচ্ছা, তাহলে আমাদের একক ওজন গুণ H, একক ওজন গুণ H শেষ। তাহলে যে একক ওজন আমি কোনটা নিব? সেট নিব, গামাটা এটা নিব না, কারণ কি এখানে তো পানি আছে, পানি, তাহলে গামা স্যাচুরেটেড অবস্থায় আছে। তাহলে 2350 গুণ হলো 16 প্লাস এখানে কত? 2100 গুণ হলো 8, এই যে 8। এবার কি পানিটা মাইনাস করে দেবো, তাহলে পানিটা কত পর্যন্ত আছে? 16 আর 8 24। তাহলে 1000 গুণ হলো 24, তাহলে যা আসবে তাই। 2350 30 400 শেষ। ক নাম্বারের উত্তর আমাদের শেষ। এখন আসি খ নাম্বার। খ নাম্বারে বলছে যে যখন পানি সমতা ভূমিতল হতে 8 মিটার নিচে, এটা সেচ দিয়ে হোক, যে কোনো ভাবে পাম্পিং করে হোক, আর যেভাবে হোক 8 মিটার নিচে নামানো হয়েছে। এখন পানি সমতা কোন জায়গার মধ্যে আছে বলছে? 8 মিটার নিচে। আচ্ছা, 8 মিটার নিচে বলছে মানে এই যে এখান থেকে এই পানির লেভেলটা এখান থেকে এখন আর এখানে নাই, এখান থেকে এই যে 16 অর্ধেক, এই যে 8 এ চলে আসছে। এই যে এই বরাবর পানি চলে আসছে। এরপরে বলছে যে পানি সমতার উপরের মৃত্তিকায় 20% সম্পৃক্ত। এই কথার অর্থটাই বুঝতে পারলে আমাদের কিন্তু অঙ্ক শেষ। আচ্ছা,
তাহলে এই যে এখানে যে মাটি আছে, এই মাটিটা কিন্তু গামা স্যাচুরেটেডই আছে এখনো। এই যে এখানে শুধুমাত্র এর উপরের এই যে এই জায়গার মাটিটা কিন্তু এখন আর ওই যে ড্রাইও না আবার স্যাচুরেটেড না, মাঝামাঝি, মানে 20% সম্পৃক্ত অবস্থায় আছে। কারণ কি, পাম্পিং করে অথবা যে কোনো ভাবে আমরা পুকুর বা যে কোনো কিছু যখন সেচ দেই, তাহলে কি হয়, পুকুরটা যখন আস্তে আস্তে নিচে পানি নিচে চলে যায়, তখন উপরে কিন্তু মাটিগুলো কিন্তু সাথে সাথে কিন্তু শুকিয়ে যায় না বা একবারে ড্রাই হয়ে যায় না, এটার চিপা চাপা পানি থাকে, তাহলে পানি থাকার কারণে এটা ভিজাই থাকে। তাহলে কতটুকু ভিজা আছে, যে 20% সম্পৃক্ত আছে। তো এই যে এখানে তাহলে মাটির একক ওজনটা কত আসলে, কারণ এটা তো একবারে শুকিয়েও যায় না যে 2030 ধরবো, আবার এটা তো একবারে ভিজা মানে ইয়েও না, সম্পৃক্ত না যে 2350 ধরবো, তাহলে কত ধরবো? এই দুটার বিয়োগফল, এই দুটার বিয়োগফল মানে এই যে স্যাচুরেটেড কন্ডিশন থেকে যদি আমি তোমার ইয়ে করি, ড্রাই করি, ড্রাইটা বিয়োগ করি, তাহলে শুধুমাত্র পানির পরিমাণ আসবে। তাহলে এই পানির পরিমাণের মাত্র 20% কিন্তু এখানে পানি আছে। তাহলে এখানে যদি এটা শুকিয়ে যাইতো, তাহলে আমার একক ওজন কত হইতো? এখানে শুকিয়ে যদি যাইতো তাহলে 20-30, মানে শুধু একেবারে যদি ড্রাই হয়ে যাইতো, মানে শুষ্ক থাকতো, তাহলে এই যে এখানের এই যে এই লেভেলের একক ওজন হইতো আমাদের যে 2030 কেজি পার ঘনমিটার। যেহেতু এটা শুকিয়ে যায় না, 20% সম্পৃক্ত আছে, তাহলে মানে 20% এখানে আরো পানি আছে আর কি। তাহলে যে পানির পরিমাণ, এখানে পানির পরিমাণটা কতটুকু? এখানে পানির পরিমাণটা হবে এই যে স্যাচুরেটেড অবস্থায় যা ওজন, তা থেকে যদি আমি ড্রাই অবস্থায় ওজনটা মাইনাস করতে, এখানে শুধু পানি থাকবে, তাহলে এই পানিটাও কিন্তু সম্পূর্ণ না, মাত্র 20%। তাহলে এই যে আমি করি এখানে একটু, যে 2350 থেকে 20-30 এই যে মাইনাস করলাম, মাইনাস করে যে ওজনটা পাবো বা যে জিনিসটা পাবো, এটা কি পানি শুধু পাবো না, তাহলে এই পানিও কিন্তু সম্পূর্ণ না, এটার মাত্র 20% এই যে উপরে আছে। তাহলে এই যে দুইটার যোগফলই হবে আমাদের এইখানে ওই যে মাটির একক ওজন। তাহলে এটা তো কত, এটা কত আসে? 20-30 প্লাস হইলো 2350, 20-30 গুণ হলো 20%, এই তো এটা কত আসে? 20-30.23, 30.23 কেজি পার ঘনমিটার। এই তো শেষ। তাহলে আমরা এই যে কার্যকর চাপ বাইর করি, তাহলে এই যে উপরে, তাহলে উপরের একক ওজনটা কত? 20-30.23 গুণ হাইট 8 বরাবর, কারণ এই যে আমার 8 মিটার নিচে চলে আসছে, এই যে এখান থেকে এই পর্যন্ত হাইট 8, তাহলে 8 দিলাম। এরপরে আসি নিচে, তাহলে নিচের একক ওজন কত? এখানে যেহেতু পানি আছে, তাহলে ওই যে ওইটাই নিতে হবে, ড্রাইটা নেওয়া যাবে না, কারণ এই যে পানি লেভেল কিন্তু এখানে আছে, নিচে পানি আছে, তাহলে যে 2350 গুণ হলো 8, কারণ এই যে এখান থেকে এই পর্যন্ত আবার 8। এরপর আসি কাদার লেয়ার, তাহলে কাদার লেয়ারে কত? 2100 গুণ হলো 8, শেষ বিবি লেয়ার পর্যন্ত। এবার আমাদের পালা কি, পানিটা বানাতে হবে। তাহলে পানি কতটুকু আছে? এখান থেকে এই পর্যন্ত পানি আছে, কারণ উপরে তো আর পানি নেই। তাহলে এখান থেকে এই পর্যন্ত কতটুকু? 8 আর 8 16, তার মানে 1000 গুণ হলো 16, এই তো আমাদের শেষ আনসার। 20 8 হলো 2350 8, এই তো 35 8 4 1 8 5 কেজি পার বর্গমিটার, এটাই আমাদের আনসার। আচ্ছা, এটা মনে হয় একটু ভুল হয়েছে, এই যে এটার হিসাবটা দেখি তো আবার করে। 20-30, এই যে এটা 20-30 প্লাস 2350 মাইনাস 20-30 গুণ হলো 20%, এই যে 20-94 ঠিক আছে, 20-94, এটা হয় 20-94। তাহলে এই যে এটা হবে 20-94 দিলে বইটাই আনসার আসবে, বই যা আসছে তাই। 36,352 কেজি পার বর্গমিটার। আর কোনো সমস্যা নেই, এটা হয়তোবা আমি ক্যালকুলেটর যখন তুলছি হয়তোবা
এই কোনো কারণে আনসারটা ভুল আসছিল। এটা ঠিক আছে, 2094 আসবে। আচ্ছা, তাহলে এরকম আমরা আরেকটা অঙ্ক দেখি পারে কিনা। তাহলে আমরা এই অঙ্কটা দেখি তো পারে কিনা। নিচের মৃত্তিকা লগের চিত্র ও তথ্যাদি হতে অবেদ্য স্তরের উপরে পতিত উলম্ব কার্যকরী চাপের পরিমাণ কার্যকরী চাপ। আচ্ছা, তাহলে আমাদের কি কার্যকরী চাপ এখানে যেহেতু কোনো বলে নাই, তার মানে একেবারে শেষ পর্যন্ত আমাদের এই লেয়ার পর্যন্ত নিতে হবে। কোনো কিছু বলা আছে, কোনো লেয়ার এ তল বা বিবি তল বলা নাই, তাহলে আমাদেরকে একেবারে টপ টু বটম নিতে হবে। এখন এখানে শুধু হাইট দেওয়া আছে কিন্তু একক ওজন দেওয়া নাই, কিন্তু এখানে কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া আছে। এই ইনফরমেশনের সাহায্যে কিন্তু আমরা এখানের এই যে গামা কত হবে বাইর করতে পারবো, এখানে গামা কত হবে এটা বাইর করতে পারবো। এখন দেখি তো আমাদের এই যে পানির লেয়ারের চিহ্নটা কোন জায়গায় দেওয়া আছে, এই জায়গায় দেওয়া আছে। তার মানে এইটার নিচে এই যে এখান থেকে এই পর্যন্ত পানি আছে, এখানে পানি আছে কিন্তু উপরে পানি নাই। তাহলে পানি যেখানে আছে এটাকে আমরা কি বলি, গামা সেট। তাহলে এটা হবে গামা সেট, আর এর উপরেরটা শুধু হবে গামা, শুধু গামা হবে। তাহলে আমরা দেখি তো পারি কিনা বাইর করতে। দেখে গামা উপরেরটা এই যে এটা দেখে গামা ইকুয়াল টু আমরা কি জানি, জি প্লাস গামা ডাব্লিউ ভাগ হইল 1 প্লাস এ। তাহলে গামা জির মান কত, 2.65 প্লাস এসআর এর ভ্যালু হয় যে 45%, মানে 0.45। এর মানটা কত, 0.70 আর গামা ডাব্লিউ এটা তো মুখস্থ 1000 কেজি পানির একক ওজন ভাগ 1 প্লাস 0.70, এটা আসবে 1740.12 কেজি পার ঘনমিটার। এরপরে গামা সেট, তাহলে গামা সেট মানে কি, জি প্লাস এ। তখন এসআর এর ভ্যালু 1 হয়ে যাবে। সেট স্যাচুরেটেড মানে 100% পানি, তাহলে 100% মানে 100% মানেই হলো 1, 100% মানেই হলো 1। তাই কেমনে, 100% মানেই তো 1/100, তাহলে যে এটা কাটাকাটি, তার মানে আসলে 1। তাহলে 100% মানেই হলো 1। তাহলে এই জন্য এই যে এসআর এর ভ্যালু যদি 1 বসাই, তাহলে 1 এর সাথে এ গুণ করলে 1 আমরা যে বাংলা যদি বলি তাহলে একের সাথে গুণ করলে ই হবে। তাহলে ই গুণ হলো গামা ডাব্লিউ ভাগ হইলো 1 প্লাস ই। তাহলে ভ্যালুগুলো বসাই, 2.65 প্লাস এর ভ্যালু 0.70 গুণ হলো 1000 প্লাস 170। তাহলে কত আসবে এটার উত্তর, 1970.59 কেজি পার ঘনমিটার। এই তো এখন আমাদের আনসারটা আমরা অতি সহজে বাইর করতে পারবো। তাহলে কিভাবে বাইর করতে পারবো, তাহলে দেখি পি বার ইজ ইকুয়াল টু আমরা জানি গামা গুণ এস। তাহলে এখন আমরা এই যে এখানে গামার ভ্যালুটা কত পাইলাম, গামার ভ্যালুটা এই যে গামার ভ্যালুটা পাইলাম এটা, তাহলে গামা গুণ এস, তাহলে গামা কত 1740.12 গুণ এইচ এর ভ্যালু কত 3 বরাবর আছে, তাহলে যে 3 প্লাস এখন এটা গামা সেটের ভ্যালুটা কত 1970, তাহলে 1970 গুণ 69.59 গুণ এইচ কতটুকু 7, তাহলে যে 7। এখন আমাদের কাজ কি, পানিটা মাইনাস করা। তাহলে পানি কত বরাবর আছে, এই যে এখানে পানি আছে, তার মানে এখান থেকে এই নিচ পর্যন্ত পানি আছে, তাহলে 7 মিটার বরাবর, তাহলে 7 মিটার বরাবর পানি এটা মাইনাস করে দিতে হবে, মাইনাস 1000 গুণ হইল 7। তাহলে যা আসবে তাই ক্যালকুলেশন করলে 1744.12 12.0626 কেজি পার বর্গমিটার। এই তো আমাদের আনসার শেষ। এই অঙ্কটার মধ্যে কি বলছে, নিচের মৃত্তিকা লগের চিত্র থেকে 20 মিটার গভীরে কার্যকরী চাপের পরিমাণ নির্ণয় করো। 20 মিটার গভীরে, তার মানে এখানে টোটাল দেওয়া আছে 15 30, তাহলে আমাকে টোটাল 30 বলে নাই, বলছে যে শুধু 20 মিটার। তার মানে এই যে এখান থেকে এই পর্যন্ত 15, তাহলে 15 আরো 5 নিতে পারলে আমাদের 20 হয়ে যায়। তাহলে আমি মনে করলাম যে এখান থেকে এই পর্যন্ত আমাকে এই যে 20 মিটার নিচে এই লেভেলে বলছে যে
চাপের পরিমাণ কত বাইর করতে। আচ্ছা, যখন নিষ্কাশনের সাহায্যে পানি ভূমিতল হতে 10 মিটার নিচে নামানো হলো। আচ্ছা, তার মানে কি করা হয়েছে, নিষ্কাশনের সাহায্যে পানি এই লেভেল থেকে 10 মিটার নিচে নামানো হয়েছে। তার মানে এখন পানির লেভেলটা আসলে এখানে আছে। আচ্ছা, তাহলে এই যে নিষ্কাশনের সাহায্যে যখন পানি নিচে নামানো হয় তখন উপরের মাটিটা কিন্তু একবারে ড্রাই হয়ে যায় না, এখানে কিছু হইলেও ভিজা থাকে। তার মানে এই যে গামা ডি যেটা, এই যে এখানে যে একক ওজন, এখানে যে একক ওজন, এখানে যে একক ওজন, এটা কিন্তু গামা একেবারে ড্রাই হয়ে যায় না। তাহলে গামা ড্রাই হয়ে যায় নাই, তাহলে কতটুকু আছে, তাহলে 1920-এর সাথে জাস্ট এই দুইটার বিয়োগফল গুণ হলো 31%, মানে 31% পানি এখানে আছে, ওই যে 20%-এর মতো। তাহলে এই যে এখানে যে একক ওজনটা কত হবে, এটা এইভাবে বাইর করতে হবে যে গামা, গামা ইকুয়াল টু এই যে গামা শুধু আসবে, তাহলে কি করতে হবে 1920। যদি এটা একবারে শুকিয়ে যায় তাহলে 1920 ঠিক ছিল, কিন্তু আসলে তো এটা তো আর একেবারে যে এই লেভেলের পানিটা তো একেবারে এই একেবারে তো ড্রাই হয়ে যায় না, পানিটা একবারে নিচে নেমে একবার শুষ্ক হয়ে যায় না। তার মানে এখানে কিছু হইলেও পানি আছে। তাহলে কতটুকু পানি আসছে, এই দুইটার বিয়োগফলের 31%, এই দুইটার বিয়োগফলের 31%, মানে গামা স্যাচুরেটেড অবস্থায় যে ওজন আর গামা ড্রাই অবস্থায় যে ওজন, এই দুইটার বিয়োগফল করলে শুধুমাত্র পানি আসবে। তাহলে এই পানিটা তো 100% হবে, তাহলে 100% তো পানি নাই, পানি আছে মাত্র 31%। তাহলে এই যে কি করতে হবে, এই যে 2150 থেকে 1920 মাইনাস করে, এই যে এটা থেকে এটা মাইনাস করলে কি আসবে, শুধু এই যে এই দুইটা থেকে মাইনাস করলে শুধু পানির পরিমাণ আসবে। তাহলে পানি তো এখানে ফুল থেকে গেল, তাই ফুল তো না, বলছে যে মাত্র 31%। তাহলে এই যে এটারে 31 দ্বারা গুণ দিয়ে দাও, 31%। তাহলে আসবে এটার উত্তর, দেখি তো কত আসে, 1920 যোগ 2150 1991.3 কেজি পার ঘনমিটার, এইটা হবে এটার উত্তর। এই যে গামা, এটা হবে এটার গামা। তো বাকিটুকু তো আর দেওয়া আছে যে এখান থেকে এই পর্যন্ত পানি, এই যে এখান থেকে এই পর্যন্ত পানি কতটুকু, যে একক ওজন কত, গামা সেট যেহেতু এইখানে পানি আছে, তার মানে এখানে এই 5 মিটার পর্যন্ত এই গামা স্যাচুরেটেড হবে। এরপরে এই যে এইখান থেকে এই পর্যন্ত গামা সেট দেওয়া আছে 2000, তাই তো আলাদা আলাদা দেওয়া আছে। আচ্ছা, তাহলে আমরা হিসাব করি, তাহলে পি ইকুয়াল টু কি হবে, গামা গুণ এইচ। তাহলে প্রথমে আসে এটা ভেজালি যেটা, এটা তাহলে এখানে কতটুকু নিচে নামানো হয়েছে, 10 মিটার, 10 মিটার নিচে নামানো হয়েছে, 10 মিটার নিচে নামানো হয়েছে, তাহলে 10, তাহলে গামা গুণ 10, তাহলে গামা কত এখানে 1991.3 গুণ হলো 10। এরপরে আসো, তাহলে এখান থেকে এই পর্যন্ত টোটাল যদি 15 হয়, তাহলে 10 মিটার তো নিয়ে নিলাম, তাহলে এখানে বাকি থাকলো কত, 5। তাহলে এই 5-এর মধ্যে কত, যেহেতু এটা পানি এই লেভেলে আছে, তার মানে এখানে সম্পৃক্ত অবস্থায় আছে, তাহলে তো সম্পৃক্ত একক ওজন 2150 গুণ হলো 5। এরপরে আসো এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত 5 মিটার, কারণ কি এই যে টোটাল যদি 20 হয়, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত টোটাল 15, তাহলে এখানে কত 5, তাহলে 5 গুণ হলো 2000। এবার আমাদের পালা কি পানি মাইনাস করা, তাহলে পানি কতটুকু বরাবর আছে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এখান থেকে এই পর্যন্ত কতটুকু জায়গা, যে উপরে টোটাল হইলো 20, তাহলে টোটাল 20-এর মধ্যে এখানে যদি 10 হয়, তাহলে এখানে কত 10, তাহলে 1000 গুণ 10। তাহলে আমাদের আনসার যা আসবে তাই হলো আমাদের উত্তর, 1991.3 10 এই এটা 36 কেজি পার বর্গমিটার। এটা কিন্তু এই যে এটা মানে সঠিক না, এটা আনসার, এটা ভুল আছে। আমি আবার একটু চেক আপ করে নিই, এই যে 1920, এই যে তাদেরটাই বসা, 1920 প্লাস হইলো 0.31 গুণ হইলো 2150 মাইনাস 1920, এই যে তাদেরটা বসাইলো, কিন্তু এই যে এটা আনসার আসে। আচ্ছা, এটা ঠিক আছে, তাহলে এটার আনসার এটা কিন্তু ঠিক আছে। আর এটা হবে কার্যকারী চাপ। তাহলে এটা দেখো এবার কি বলছে, নিম্নের চিত্র থেকে নিচের শর্ত সাপেক্ষে 15 মিটার গভীরে এ তলে কার্যকারী চাপের পরিমাণ নির্ণয় করো যখন পানি সমতা ভূমি তলে।
আচ্ছা, খ নাম্বার প্রশ্নে আমরা পরে যাই। যখন পানি সমতা কোন তলে? ভূমিতলে, মানে এই লেভেল। আচ্ছা, তাহলে অসুবিধা নেই, এই তলে, তার মানে এই বরাবর আমাদেরকে কাজ করতে হবে, এই বরাবর। আচ্ছা, তাহলে আমাদের লিখি আমাদের ফর্মুলাটা, পি বার ইকুয়াল টু এই যে গামা গুণ এইচ, গামা গুণ এইচ, গামা গুণ এইচ। তাহলে গামা কত? এই যে এখানে একটা ভুল আছে, কি ভুল? এই যে দুটোই স্যাচুরেটেড দিয়েছে, একটা হবে গামা ডি, হবে গামা ড্রাই, এটা নিচেরটা হবে গামা ড্রাই। তারপর ঠিক আছে। তাহলে যেহেতু এখানে পানি আছে, তার মানে এই যে উপর নিচের মাটি সব স্যাচুরেটেড, তার মানে 2150 গুণ হলো 10, 2150 গুণ হলো 10 প্লাস কেলের লেয়ার কত? 5 মিটার পর্যন্ত, কত? 2100 গুণ হলো 5, 2100 গুণ হলো 5। এবার কি পালা? পানিটা মাইনাস করে, তাহলে পানি তো এখান থেকে একেবারে টপ টু বটম পুরাটাই আছে, তাহলে 10 আর 5 15, তাহলে 1000 গুণ 15, 1000 গুণ হলো 15, তাহলে যা আসে তাই অ্যান্সার 2150 17,000 কেজি পার মিটার স্কয়ার। এরপরে আসে খ নাম্বার। খ নাম্বার কি বলছে? খ নাম্বার বলছে যে যখন পানি সমতা ভূমিতল হতে 5 মিটার নিচে এবং পানি সমতার উপরের মৃত্তিকা 20% সম্পৃক্ত। আচ্ছা, এখন তাহলে কি বলছে যে নিষ্কাশনের সাহায্যে এই যে 10 মিটার আছে না, 10 মিটার থেকে নিচে 5 মিটার নিচে নামিয়ে নেওয়া হয়েছে, 5 মিটার নিচে নামিয়ে নেওয়া হয়েছে। তাহলে এই যে উপরের যে মাটিটা, ওই যে উপরের মাটির হিসাবটা আগে আমাদেরকে ক্লিয়ার বুঝতে হবে। তাহলে উপরের মাটি একেবারে ড্রাই হয়ে যায় নাই, উপরের মাটি একবারে ড্রাই হয়ে যায় নাই, তাহলে উপরের মাটিটা কত আছে? যদি ড্রাই হইতো তাহলে আসতো কত? 2100, এই যে গামা ডি 2100। যেহেতু ড্রাই হয়ে যায় না, তাহলে কতটুকু আছে? যে এই যে স্যাচুরেটেড আর ড্রাই দুইটার বিয়োগফলের 20%, তাহলে যে স্যাচুরেটেড অবস্থায় কত? 2150, ড্রাই অবস্থায় কত? 2100 এর 20%, এই যে 2100 2150